দেখ আজকে টপিকের নেম হচ্ছে পোলার ফর্ম অফ আ কমপ্লেক্স নাম্বার। পোলার ফর্ম অফ আ কমপ্লেক্স পোলার ফর্ম অফ আ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তো পোলার ফর্ম মিনস কি, আমরা কমপ্লেক্স নাম্বারের যে ফর্ম পড়েছি, কমপ্লেক্স নাম্বারের ফর্ম কি পড়লাম আমরা, একটা জেনারেল কমপ্লেক্স নাম্বারকে কী হয়তো লিখতে পারি, জেড ইকুয়াল টু এ প্লাস আইবি না। এই যে ফর্ম্যাটটা আছে, এই ফর্ম্যাটটাকে কি আমরা কমপ্লেক্স প্লেন বা আর্গান প্লেন দিয়ে আমরা ডিনোট করেছিলাম। কমপ্লেক্স প্লেন বা আর্গান প্লেনের মধ্যে আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা এক্সপ্রেস করতে পারি, রাইট। তো সেটা কি অ্যাকচুয়ালি কমপ্লেক্স প্লেনটা কী ছিল, নর্মালি আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি, যেরকম আমরা 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ি, সেই 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি আমাদের ছিল, তাই না। হ্যাঁ, তো এক্স ইজ কল্ড রিয়েল অ্যাক্সিস আর এ অ্যান্ড ওয়াই অ্যাক্সিস কল্ড ইমেজিনারি অ্যাক্সিস আই এ। সো নর্মালি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের অ্যাকর্ডিংয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করেছিলাম কমপ্লেক্স নাম্বারটাকে। তো এই ফর্মটাকে বলা হয় কি রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট, যে আমরা এ কমা বি ফরম্যাটে আমরা যখন কোনো পয়েন্টকে রিপ্রেজেন্ট করি তো এটাকে কী বলা হয়, রেক্ট্যাঙ্গুলার ফর্ম। রেক্ট্যাঙ্গুলার কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এই যে গ্রাফিক্যাল সিস্টেমটা আমরা অলরেডি জেনে এসেছি, এতদিন ধরে করি, সেটাকে রেক্ট্যাঙ্গুলার কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়। তো এটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্ম বলছি, তো দ্যাট মিনস এখানে পোলার ফর্ম লেখা আছে। তো পোলার ফর্ম নিশ্চয়ই অন্য কোনো ফরম্যাট, তাই না। আমি যখন এ কমা বি পয়েন্টটাকে একটা ডিফাইন করতে হয়, তো আমি এই ওয়েতে আমি ডিফাইন করতে পারি এই রেক্ট্যাঙ্গুলার ফর্মে। তো পোলার ফর্মটা কি, পোলার ফর্মটা হচ্ছে কি আলাদার একটা আমাদের বলতে পারো যে একটা সিস্টেম, ঠিক আছে, যেই সিস্টেমের আন্ডারে আমরা ওই পোলার ফর্ম মানে এ কমা বিকে কি আমি রেক্ট্যাঙ্গুলার ফর্মে রিপ্রেজেন্ট করতে পারছি। তো পোলার ফর্মেও রিপ্রেজেন্ট করতে গেলে আমরা কী ওয়েতে রিপ্রেজেন্ট করবো, আমি এটাকে বলে নিই যে এটাকে আমরা কী ওয়েতে রিপ্রেজেন্ট করি। দেখ, তো রেক্ট্যাঙ্গুলার কেন বলা হয় রিজন জানিস তো। এই রিজনটা হচ্ছে গিয়ে, সাপোজ এ কমা বি একটা পয়েন্ট তোমার এখানে আছে, ঠিক আছে, অ্যান্ড এই পয়েন্ট থেকে তুমি যদি এক্সের ওপর এই পয়েন্টটা তুমি কী ওয়েতে পেলে, এই পয়েন্টটা তুমি যে লিখেছি আমরা, এই পয়েন্টটাকে ফাইন্ড করার জন্য মানে এই পয়েন্টটাকে পুট করতে গেলে আমরা কী ওয়েতে পুট করতাম, ফ্রম দ্য অরিজিন আমরা এক্স অ্যাক্সিস, হ্যাঁ রাইট, ফ্রম অরিজিন টুয়ার্ডস এক্স অ্যাক্সিস এ ইউনিটস আমরা মুভ করছি, এ ডিস্টেন্স মুভ করো, অ্যান্ড ফ্রম দ্য অরিজিন অন দ্য ওয়াই অ্যাক্সিস আমরা বি ডিস্টেন্স মুভ করবো। দেন জাস্ট জয়েন, মানে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করো, এই পয়েন্ট যেই পয়েন্ট আমি পেলাম সেই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র হবে, অ্যান্ড অন এক্স অ্যাক্সিস এই যে এ লেন্থ আছে, এই লেন্থ এখানে এন্ড, তো এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লেন্থ তুমি ড্র করো, দিস আর দ্য পারপেন্ডিকুলার্স। তো পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য পারপেন্ডিকুলার্স ইজ কল্ড দ্য পয়েন্ট পি। অ্যান্ড এই যে ডায়াগ্রাম তুমি দেখতে পারলে না, এই যে ও, দেন ইফ দিস পয়েন্ট ইজ এ, ইফ দিস পয়েন্ট ইজ বি, দেন ও এ পি বি, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে কী টাইপের দেখতে লাগছে, রেক্ট্যাঙ্গুলার ফর্ম দেখতে লাগছে। দ্যাটস ওয়াই আমাদের যখন এ কমা বি ফরম্যাটে আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি, ওটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্ম বলা হয়। তো পোলার ফর্মের ডেফিনেশনস কি, মানে পোলার ফর্ম কখন বলবো আমরা, সিম্পলি আমরা এখানে মেজার করছি কি, দেখো ফ্রম বোথ দ্য অ্যাক্সিস আমরা দুটো লেন্থ মেজার করছি, দুটো লেন্থের অ্যাকর্ডিং আমরা একটা পয়েন্টকে অ্যাড্রেস করছি। তো পোলার ফর্মে কি, পোলার ফর্মে তুমি অ্যাড্রেস করবে বাই এ লেন্থ, একটা লেন্থ অ্যান্ড ইটস অ্যান্ড অ্যাঙ্গেল, মানে একটা পার্টিকুলার কোনো ফ্রেম থাকবে, পার্টিকুলার কোনো পয়েন্ট থাকবে যার রেসপেক্টে তুমি একটা লেন্থ মেজার করবে। এখানে পার্টিকুলার পয়েন্ট কোনটা, অরিজিন পার্টিকুলার একটা পয়েন্টের রেসপেক্টে তুমি ওই এক্স অ্যাক্সিসের লেন্থ অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের লেন্থ মেজার করে তাদের যে কমন পয়েন্টটা হচ্ছে পারপেন্ডিকুলারগুলো যেখানে মিট করছে সেই পয়েন্টটা তুমি অ্যাড্রেস করছো। তো পোলার ফর্মে অ্যাড্রেস করার রুল কি, যে একটা লেন্থ মেজার করবে তুমি অ্যান্ড তার রেসপেক্টে অ্যাঙ্গেল মেজার করবে, মানে ওই লেন্থটা চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু দ্য অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল যেরকম চেঞ্জ হবে তার রেসপেক্টে হয়তো লেন্থটাও চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। তো সেই যে ফরম্যাটটা, ওই যে সিস্টেমটা, ওই সিস্টেমটাকে বলা হয় পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে বলা হয় কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আর ওই সিস্টেমটাকে বলা হবে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, সো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তোমার লেন্থ থাকছে, সাপোজ লেন্থটাকে তুমি যে কোনো একটা নাম ধরো আর দিয়ে ডিনোট করছো, অ্যাঙ্গেলকে থিটা দিয়ে ডিনোট করছো। তো আর অ্যান্ড থিটা এই ফর্মে তোমার যেই
ফর্মগুলো থাকবে আর থিটা ফর্মে, সেটাকে বলা হবে তোমার পোলার ফর্ম অফ দ্য যে কোনো নাম্বারের। আমরা এখানে কমপ্লেক্স নাম্বার করছি, তো বলবো পোলার ফর্ম অফ দ্য কমপ্লেক্স নাম্বার। অ্যান্ড এটাকে রিপ্রেজেন্ট করবো কী হিসাবে? এই ফর্ম্যাটটা রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো সেই পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা বুঝতে গেলে আরও অনেক কথা বলতে হয়, সেগুলো নিয়ে এখন ডিসকাস করবো না, দরকার নেই এই মুহূর্তে ডিসকাস করার। তো এই পোলার কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জানতে গেলে সেটা আমরা অন্য কোনো সময়, যদি কোনো টাইম ফ্রি থাকে আমাদের, তখন আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারি। বাট বেসিক্যালি স্মল লেভেলে আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম মানে জাস্ট বুঝবো যে লেন্থের রেসপেক্টে অ্যান্ড অ্যাঙ্গেলের রেসপেক্টে যে মেজারমেন্ট আমরা করি সেইটাকে বলা হয় আমাদের যে পোলার ফরম্যাট। ঠিক আছে? তো কোয়েশ্চেনে কী আছে? পোলার ফর্ম অফ আ কমপ্লেক্স নাম্বার। দ্যাট মিনস একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে তো রিপ্রেজেন্ট করতেই পারি। অ্যান্ড তো আমি এখন কী বললাম? পোলার ফর্ম পড়ানো হচ্ছে, তো দ্যাট মিনস পোলার ফর্মেও রিপ্রেজেন্ট করা যেতে পারে একটা কমপ্লেক্স নাম্বারকে, রাইট? তো কোয়েশ্চেন এখানে যে হাউ টু কনভার্ট rectangular format into a polar format, মানে হাউ টু কনভার্ট আ কমপ্লেক্স নাম্বার ইন্টু ইটস পোলার ফর্ম। তো এই কোয়েশ্চেনটার এখন আনসার্স আমাদের ফাইন্ড করতে হবে। ঠিক আছে? যে একটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে যদি গিভেন থাকে সেটাকে আমরা পোলার ফর্মে কী করে কনভার্ট করতে পারি। লেটস সি, দেখা যাক সেটা। তো আমি এটাকে ইরেজ করা যাক। আচ্ছা, ইরেজ না করলেও হবে। দেখো, এই ডায়াগ্রাম থেকে বোঝা যাবে আমাদের, যখন আমরা পোলার ফর্ম বললাম কি বলছি, যে একটা লেন্থ এখন অ্যাঙ্গেল রেসপেক্টে আমাকে ডেসক্রাইব করতে হবে। সো আমি এখানে দেখো কী করছি, যে ওয়াই অ্যাক্সিস এটা গিভেন অ্যান্ড ফ্রম দ্য অরিজিন দ্য পয়েন্ট ইজ পি, অ্যান্ড পি পয়েন্ট যে পয়েন্টটা গিভেন হচ্ছে, সেই পি পয়েন্টটা তোমার কমপ্লেক্স নাম্বার কি এ প্লাস আইবি, এই কমপ্লেক্স নাম্বারটাকে রিপ্রেজেন্ট করবে। ইফ ইউ জয়েন ওপি, ওপিটাকে যদি তুমি জয়েন করো, হোয়াট ইজ মিন বাই ওপি? আমি লাস্ট ক্লাসে বলেছিলাম OP is the distance from the origin to the complex number, that means the modulus of the complex number, সেটাকে আমরা OP দিয়ে ডিনোট করি, তাই না? The length, modulus means length from the origin to the complex number। এই যে লেন্থটা আছে, তো এটাকে তুমি দেখো, যদি OAP ট্রায়াঙ্গেল চুজ করো, সেই OAP ট্রায়াঙ্গেলে কি OPটা কি একটা হাইপোটেনিউসের রোল প্লে করছে না? where AP will be the B and OA টা A length, OP টা B length, AP টা, and OP এই যে লেন্থটা আছে এটা তোমার হাইপোটেনিউসের রোল প্লে করছে। ঠিক আছে? সো তুমি যদি এখানে এই OP লেন্থটাকে R চুজ করো, লেট ইট বি R, ঠিক আছে? তো এখানে মডিউলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার, সেটাকে আমরা যদি R দিয়ে নোট করি, R will be equal to root under A square plus B square। তুমি Pythagoras theorem ইউজ করতে পারো নর্মালি in triangle OAP। if you use the Pythagoras theorem you can see that R square equal to A square plus B square। তো সেখান থেকে R equal to কী হবে? root under A square plus B square। ঠিক আছে? অ্যান্ড তুমি এই যে হাইপোটেনিউসটা আছে OPটা, if the OP makes an angle theta with the positive direction of x axis, মানে আমি এই যে OP লেন্থটা আছে, OPটা কি একটা তোমার মডিউলাস লেন্থটা, তো এই অ্যাঙ্গেলটাকে থিটা। তো আমি কি বললাম? পোলার ফর্ম মিন্স কি এই লেন্থটা যে কী ওয়েতে চেঞ্জ হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অ্যাঙ্গেল। তো এই OP লেন্থটা তোমার চেঞ্জ হতে পারে, বা ডিরেকশনটা তোমার চেঞ্জ হতে পারে, এই OP যে ডিরেকশনটা আছে সেটা চেঞ্জ হতে পারে যদি থিটাটা চেঞ্জ হয়ে যায়। তো দেখি এখন কী করে এটা ফাইন্ড করব। তো আমাদের এখন টার্গেটটা কি? এই যে A প্লাস আইবি ফরম্যাটটা আছে, এটাকে আমি এই R অ্যান্ড থিটা, আর কি লেন্থ গিভেন আছে অ্যান্ড থিটাটা কি তার হচ্ছে কি অ্যাঙ্গেলটা, তো এই থিটার রেসপেক্টে কিন্তু এই OP ডিরেকশন চেঞ্জ হবে। তো এই R অ্যান্ড থিটা এই ফরম্যাটে আমরা কী ওয়েতে পুট করতে পারবো ওই A প্লাস আইবি কমপ্লেক্স নাম্বারটাকে, দেখা যায়। তো A প্লাস আইবিকে যে চেঞ্জ করতে হয়, এখানে তোমার আননোন কোয়ান্টিটি কি A অ্যান্ড B, তো A অ্যান্ড বিকে তোমাকে চেঞ্জ করতে হবে। কিসে চেঞ্জ করবো? R অ্যান্ড থিটা ফরম্যাটে। লেটস সি কী করে চেঞ্জ করা যায়। তুমি যদি ট্রায়াঙ্গেল OAP নাও, ইন ট্রায়াঙ্গেল OAP, ওকে, অ্যাঙ্গেলের রেসপেক্টে যদি আমরা কাজ করি, আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনসের সব ডেফিনেশনস তো মনে আছে, লাইক ডেফিনেশন অফ সাইন থিটা উইথ রেসপেক্ট টু দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ হাইট বাই হাইপোটেনিউস, definition of cos theta that is base by hypotenuse, definition of tan theta that is perpendicular by base, তাই না? এগুলো ছিল। তো ট্রায়াঙ্গেল OAP নিয়ে যদি আমরা কাজ করি, তো সেখানে দেখো তুমি থিটাটা যদি অ্যাপ্লাই করো, তো থিটার রেসপেক্টে ফাইন করতে হবে না? তো দ্যাট মিনস আমাকে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যদি থিটা অ্যাপ্লাই করতে হয়, তো আমাকে কি ট্রিগোনোমেট্রিক ফাংশনস নিয়ে ভাবতে হবে, কজ থিটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে থিটার কনসেপ্টে কি ট্রিগোনোমেট্রিক ফাংশনসগুলোকে তোমায় ডিফাইন করা হয়েছে।
তো ওএপি ট্রায়াঙ্গেলে হাইপোটেনিউস তোমার গিভেন, তো হাইপোটেনিউস অ্যান্ড বেস এই দুটোর মধ্যে রিলেশন কি আছে? Relation between base and hypotenuse? Cos theta. So in triangle OAP, if you apply cos theta will be base by hypotenuse. Base by hypo. So what is the base in triangle OAP? Base means the angle between the hypotenuse, right? Base is called A and hypotenuse is called R. And if you apply sin theta means perpendicular by hypotenuse. Right? এগুলো ছিল আমাদের তো পারপেন্ডিকুলার কি বি বাই আর। তো সিমিলারলি তুমি যদি এই স্টেপের পরে যদি এখানে আসো, তুমি যদি ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এ উইল বি ইকুয়াল টু আর কস থিটা, অ্যান্ড ফ্রম দিস কন্ডিশন ইউ ক্যান ফাইন্ড দ্যাট বি ইকুয়াল টু আর সাইন থিটা, রাইট না? সো ইফ দ্য কমপ্লেক্স নাম্বার জেড ইজ গিভেন বাই এ প্লাস আই বি, then we can represent z as what is a? R cos theta plus I into R sin theta, and if you take common R, it should be cos theta plus I sin theta. Okay, যেটা কিনা a plus ib ফরম্যাটটাকে আমরা এই ফর্মে রিপ্রেজেন্ট করছি। সিম্পলি z ইকুয়াল টু a plus ib ছিল, ওখানে a and b এর ভ্যালুটাকে আমি r and থিটার রেসপেক্টে আমি রিপ্লেস করে দেবো। তো হাউ টু রিপ্লেস রিপ্লেস করার প্রসেসে তোমায় বলা হলো যে ট্রায়াঙ্গেল দিয়ে তুমি এখানে ইউজ করছো, ট্রায়াঙ্গেল আর ট্রিগোনোমেট্রি ইউজ করে। তো সেখান থেকে আমি কি পেয়েছি? এ ইকুয়াল টু আর কস থিটা, বি ইকুয়াল টু আর সাইন থিটা। তো এ পুট করে দাও অ্যান্ড বিটাও তুমি পুট করে দাও, দেন উই হ্যাভ আর কস থিটা প্লাস আর আই ইন্টু আর সাইন থিটা। দেন আমি আরটাকে কমন নিতে পারছি, কমন নিলে কি আসছে? কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এই যে এ প্লাস আইবি ফরম্যাটটা তোমার কি এখন আর অ্যান্ড থিটার ফরম্যাটে চেঞ্জ হয়ে গেল। এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটাকে আমরা বলছি কি? পোলার ফর্ম অফ আ কমপ্লেক্স নাম্বার। এই ফরম্যাটটাকে আমরা পোলার ফর্ম বলছি, ঠিক আছে? যেখানে কি হোয়াট ইজ আর? আর ইজ দ্য লেন্থ মিনস কি? দ্য ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন টু দ্য কমপ্লেক্স নাম্বার, দ্যাট মিনস দ্য মডিউলাস। সো আমি লিখে দিচ্ছি আর ইজ কল্ড দ্য মডিউলাস। অ্যান্ড হোয়াট ইজ মিন বাই থিটা? থিটাকে কী বলা হয়? থিটাকে তো আমি জাস্ট বললাম অ্যাঙ্গেল মেড বাই দ্য হাইপোটেনাস উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। বাট হোয়াট ইজ মিন বাই থিটা? ইন দ্য কমপ্লেক্স নাম্বার the theta is called the argument or amplitude. এই থিটাকে আমরা এইভাবে নেমিং দিচ্ছি, আর্গুমেন্ট অর অ্যাম্পলিটিউড আমরা বলছি। তো এই ফর্ম্যাটটা জাস্ট মনে রাখতে হবে। ওকে, সো এখানে দেখো আর একটা ফর্ম্যাট কী পাচ্ছি আমরা? আমি তো সাইন থিটা কস থিটা অ্যাপ্লাই করা হয়েছে। কোয়েশ্চেন তোমার থাকতে পারে যে স্যার আমি আর তো জানি, হাউ টু ফাইন্ড আর? R we can find it by root over a square plus b square. If a complex number is given in the rectangular format, then from the rectangular format if you want to convert into polar form, then we need R and theta. R আর theta ফেলে আমাকে ফাইন্ড করতে হবে। What is R? That is complex number মানে root under a square plus b square, যেখানে a and b given থাকবে। বাট হাউ টু ফাইন্ড থিটা? এই থিটাটাকে আমরা কী করে ফাইন্ড করবো? এটা তো গিভেন থাকবে না, তোমার একটা কমপ্লেক্স নাম্বার গিভেন থাকবে, ওটাকে তোমাকে এই ওয়েতে ট্রান্সফর্ম করতে হবে। তো থিটা তোমার গিভেন থাকবে না, তোমাকে নিজেকে ফাইন্ড করতে হবে। তো হাউ টু ফাইন্ড ইট? তার জন্য এখানে একটা ট্রিক, সিম্পলি এই ইন ট্রায়াঙ্গেল ওএপি, যদি ট্রায়াঙ্গেল ওএপিটাকে তুমি ফলো করো, ওকে, ট্রায়াঙ্গেল ওএপিকে যদি ফলো করা হয়, সো আমরা কি জানি যে ট্যান থিটার ডেফিনেশনস কি অ্যাকর্ডিং টু দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? পারপেন্ডিকুলার বাই বেস, তাই না? পারপেন্ডিকুলার বাই বেস। তো tan theta equal to perpendicular means b, base means a, so theta will be equal to tan inverse b by a. ইনভার্সের কনসেপ্টে জাস্ট আমি তোমাকে বললাম, মানে তুমি বলতে পারো যে ট্যানটাকে যদি ওদিকে পাঠিয়ে দাও ট্যান ইনভার্স ফর্মে চলে আসবে, বাট এটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনসের কনসেপ্ট। এটাকে এখন ডিটেলে বলতে গেলে ওই ইনভার্স ফাংশন বোঝাতে হবে, সেটা তো আমাদের ক্লাস 12 হয়ে আছে, ঠিক আছে? তো এটা পুরোটা হচ্ছে কি একটা ইনভার্স ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, সেটা টোটালি একটা ডিফারেন্ট টপিক। বাট অ্যাকচুয়ালি আমরা যদি এখানে বুঝতে চাই কী বইতে বুঝবো যে ইফ ট্যান থিটা ইজ ইকুয়াল টু বি বাই এ গিভেন, দেন ফ্রম দেয়ার উই ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা। হাউ টু ফাইন্ড দ্য থিটা? সিম্পলি ট্যান থিটা তুমি বি বাই এ পেয়ে যাচ্ছ, তো ওখান থেকে তুমি সাপোজ কোনো না কোনো তো ভ্যালু তো আসবে। সাপোজ ট্যান থিটা ইকুয়াল টু 1, তো ইফ ট্যান থিটা ইকুয়াল টু 1, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা? থিটা উইল বি পাই বাই 4। তো সিম্পল ওই অর্ডারে তুমি থিটার ভ্যালু ফাইন্ড করতে পারছো, ঠিক আছে? দ্যাট ইজ দ্য
আই মিন রিপ্রেজেন্টেশন, এটাই যেটা বলা হলো সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ আ কমপ্লেক্স নাম্বার ইনটু আ পোলার ফর্ম। একটা পোলার ফর্মে তুমি এটাকে কী করে রিপ্রেজেন্ট করতে পারছো। তো প্রিভিয়াসলি কী দেখলাম আমরা, যে জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, দ্যাট ইজ দ্য পোলার ফর্ম, where r is called the modulus and theta is called the argument or amplitude. But question এখানে যে how to find theta, theta find করার প্রসেস আমি কি বললাম, যে we can find the theta by the form tan theta equal to b by a. b by a means just imaginary part of, লেখা দরকার নেই, just b by a ফরম্যাট মনে রাখুন। মানে what is meant by b? b means the imaginary part না, and a means real part, so imaginary part by real part এই ফর্মে মনে রাখতে পারি আমরা। তো tan theta equals to b by a, but question is that তোমার ধরো tan theta equal to b by a ফর্ম্যাটে আমি কোথায় আমি প্রবলেম ফেস করবো, দেখো if z is given that 1 plus I root 2 and if z is given that minus 1 minus I root 2, so these are two different complex number না, এই কমপ্লেক্স নাম্বারটা কোথায় লাই করবে, কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্ট, অ্যান্ড দিস কমপ্লেক্স নাম্বার উইল লাই ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট, রাইট? Since the point represented by the complex number is 1 comma root 2 and the point is represented by the this complex number is minus 1 comma minus root 2, so this will lie in the first and this will lie in the third quadrant. But see that if you apply the tan theta for this condition, this complex number, tan theta will be equal to, if you apply b by a format, it should be root 2 na, and if you apply also tan theta in this format, it will be also root 2. So same different complex numbers এর the same angle কি করে পসিবল, এটা লাইক একটা কমপ্লেক্স নাম্বার লাইক করছে এই থার্ড কোয়াড্রেন্টে, একটা লাইক করছে ফার্স্ট কোয়াড্রেন্টে, তো কি করে পসিবল যে একই সেম অ্যাঙ্গেল আমাকে সাবটেন্ড করছে, তাই না? তো এখানে একটা কনফিউশন চলে আসছে যে এই যে tan theta equal to b by a আছে, এই ফরম্যাটটা যদি ইউজ করে আমরা ফাইন্ড করি, তো এখানে একটা প্রবলেম চলে আসছে। তো এই প্রবলেমটাকে হাঁটানোর জন্য, মানে এই প্রবলেম থেকে আমাকে কী বলে ওটাকে পারফেক্ট ওয়ে আউট ফাইন্ড করার জন্য, ঠিক আছে, আমরা চারটে ফর্মে আমরা পোলার ফর্মটাকে লার্ন করব। চারটে ফর্মে মানে কি, যে একটা কমপ্লেক্স নাম্বার যখন ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করবে তখন ওর আর্গুমেন্ট কী করে ফাইন্ড করতে হয়, when complex number will lie on the second quadrant, then what will be its argument on third quadrant as well as on fourth quadrant. তো এই ওয়েতে আমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে? তো দেখা যাক আমি কী ওয়েতে ফাইন্ড করতে পারি সেগুলো। তো দেখো, নর্মালি আমরা যখন tan theta ফাইন্ড করি না, তো tan theta যদি ফাইন্ড করতে হয়, সো tan theta is equal to b by a, অ্যাকচুয়ালি মড অফ বি বাই এ দিয়ে লিখি আমরা, অ্যান্ড থিটাকে আমি জাস্ট আলফাতে ডিনোট করছি নর্মালি, কজ অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার যদি থাকে যে জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, দেন ওই জেড ইকুয়াল টু এ প্লাস আইবিকে আমি আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা এই ফর্মে তো আমরা রিপ্রেজেন্ট করতে পারছি, হোয়ার থিটা ইজ কল দ্য আর্গুমেন্ট অর অ্যামপ্লিটিউড অরিজিনাল যেটা আমাদের রয়েছে। বাট আমরা ট্যান আলফাটা দিয়ে তো আমরা অলওয়েজ আমরা সেম আর্গুমেন্ট ফাইন্ড করতে পারবো না, সো দ্যাটস ওয়াই এই আলফাটাকে আমরা ডেমো অ্যাঙ্গেল হিসেবে নিচ্ছি, মানে ডেমো অ্যাঙ্গেল মিনস এই আলফা অ্যাঙ্গেলের রেসপেক্টে আমি থিটা অ্যাঙ্গেলটা ফাইন্ড করবো। ট্যান আলফা মিনস কি, দেখো মড অফ বি বাই এ, যেটা কিনা আমি জাস্ট লাস্টে দেখলাম অ্যাঙ্গেলের কনসেপ্ট দিয়ে। সো এই আলফাটা কি, এই আলফাটা হচ্ছে কি তোমার, আলফা মিনস জাস্ট দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল মেড বাই দ্য স্ট্রেট লাইন অ্যান্ড দ্য এক্স অ্যাক্সিস। মানে এইখানে যে আলফাটা আমরা পাচ্ছি, আলফাটা কীভাবে পাচ্ছি, জাস্ট একটা অ্যাকিউট অ্যাঙ্গেল পাচ্ছি কাদের মধ্যে, জাস্ট দ্য লাইন দ্যাট মিনস ওপি লাইন, জাস্ট দ্য জয়নিং লাইন ওপি অ্যান্ড উইথ দ্য এক্স অ্যাক্সিস আর এই ওপি লাইনের সাথে যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা ফর্ম হবে দ্যাট ইজ কল্ড আলফা। অ্যান্ড ওই আলফার অ্যাকর্ডিং আমি এই থিটা যে তোমার আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড আছে সেটা ফাইন্ড করবো। লেটস সি কী ওয়েতে ফাইন্ড করতে পারি। When the complex number is in the first quadrant, that means point তোমার p comma ab, p a comma b, then the amplitude definitions কি, the definition is তোমার এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে যে তোমার যে ডিরেকশনে রয়েছে, ঠিক আছে, দ্যাট মিনস অ্যাঙ্গেল মেড বাই দ্য লাইন, যে লাইন লেন্থটা আছে সেই মডিউলাসের সাথে পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেলটা করছে, মানে এক্সের পজিটিভ ডিরেকশনে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটাই তোমার হচ্ছে কি থিটা বা অ্যামপ্লিটিউড।
সো এই অ্যাঙ্গেলটা যখন তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করবে না, সো ইন ফার্স্ট কোয়াড্রেন্ট আলফা উইল বি ইকুয়াল টু থিটা, দেন দ্যাট মিনস আমরা আলফা তো নর্মালি ফাইন করতে পারছি, বাট যখন ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করবে তখন আলফাটা তোমার থিটার সাথে ইকুয়াল হবে, বিকজ আলফা মিনস কি অ্যাকুট অ্যাঙ্গেল মেড বাই দ্য লাইন উইথ দ্য এক্স অ্যাক্সিস, অ্যান্ড থিটা কি, থিটার ডেফিনেশনটাও সেম, থিটাটা তো আমরা এই ওয়েতে মেজার করবো না, যেই অর্ডারে তুমি ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ। When it is in second quadrant যখন আসছে তখন ট্রিকটা চলে আসছে, দেখো তখন অবজারভেশনস কি, হোয়াট ইজ আলফা, আলফা মিনস দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল মেড বাই দ্য লাইন উইথ দ্য এক্স অ্যাক্সিস। তো এখানে এই লাইনটা এক্সের সাথে কোথায় অ্যাকিউট অ্যাঙ্গেল ফর্ম করেছে, দেখো এখানে, তো এই অ্যাঙ্গেলটাকে আমরা আলফা বলবো। বাট হোয়াট ইজ মিন বাই থিটা, থিটা মিনস উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, এই যে ওপি লাইনটা আছে এটা পজিটিভ ডিরেকশন অফ এক্সের সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটা হবে থিটা, দ্যাট মিনস দিস অ্যাঙ্গেল ইজ কল্ড থিটা। So if this angle is alpha, according to the definition of tan alpha, that is b by a, we can find the value of alpha. That will always be acute angle. দেখো that's why এখানে modulus given আছে. Modulus means positive. The positive means কি alpha will always be an acute angle. So after finding the acute angle, how to find theta? Just total angle alpha plus theta, that will be equal to 180 degree. That means pi. So how to find theta? Theta equal to pi minus alpha. That is the concept. So if a complex number lies in the second quadrant, we can find alpha at first. After finding alpha, just check whether the complex number lying on the second quadrant or not. If it is in the second quadrant, then use the format that theta equal to pi minus alpha. Okay. Next, move to the third quadrant. When it is in third quadrant, see that if a point lies in the second quadrant, তো পি পয়েন্টের রিফ্লেকশনটা এই থার্ড কোয়াড্রেন্টে আসে না, দ্যাট মিনস রিফ্লেকশন অফ দ্য পয়েন্ট অন দ্য থার্ড কোয়াড্রেন্ট। তো একটা রিফ্লেকশন আমরা কী করে ফাইন্ড করি, জাস্ট সিম্পলি দ্যাট মিনস তুমি এই অ্যাঙ্গেলটা যেভাবে মেজার করছিলে, এই রিফ্লেকশন অ্যাঙ্গেলটা মেজার করতে গেলে তোমাকে ক্লকওয়াইজ ডিরেকশনে মেজার করতে হবে, ক্লকওয়াইজ ডিরেকশনে মেজার করতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। আর এটাও তোমাকে মেজার করতে হবে ক্লকওয়াইজ ডিরেকশনে, ঠিক আছে। সো যখন তোমাকে রিফ্লেকশন অ্যাঙ্গেল থাকে না, জাস্ট নেগেটিভ হয়ে যাবে। তো সেকেন্ড যেই তোমার কোয়াড্রেন্টটা আছে, সেকেন্ড এই যে কোয়াড্রেন্টে যে পয়েন্টটা আছে তার রিফ্লেকশন পয়েন্ট যদি তোমার থার্ড কোয়াড্রেন্টে আসে, দেন দ্যাট মিনস ইফ আ কমপ্লেক্স নাম্বার লাইজ ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট, দেন উই ক্যান ফাইন্ড থিটা বাই মাইনাস অফ পাই মাইনাস আলফা, দ্যাট মিনস নেগেটিভ অফ দ্য অ্যাঙ্গেল ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট। বিকজ সেকেন্ড কোয়াড্রেন্টে তোমার যে ডায়াগ্রাম তুমি দেখতে পাচ্ছ, মনে করো তারই রিফ্লেকশনটা এখানে আছে। তো রিফ্লেকশনের কনসেপ্টটি হচ্ছে কি, রিফ্লেকশন অ্যাঙ্গেল যদি বলতে হয় তার কনসেপ্টটি কি, জাস্ট নেগেটিভ অফ ইট। অ্যাঙ্গেলের রিফ্লেকশন ফাইন করা মানে সেই অ্যাঙ্গেলটাকে নেগেটিভ করতে হয়। কজ থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, এর রিফ্লেকশন কী হবে, থিটা ইকুয়াল টু মাইনাস 45 ডিগ্রি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। Theta equal to 45 degree measured anti-clockwise and theta equal to minus 45 degree measured clockwise. And in the same manner, in fourth quadrant, তুমি fourth quadrant যদি observe করো, in fourth quadrant the complex number, that is the reflection of number 1. এই নাম্বার 1 যে ডায়াগ্রামটা আছে তারই রিফ্লেকশনটা তোমার এখানে মনে হচ্ছে। সো হাউ টু ফাইন্ড দ্য রিফ্লেকশন অ্যাঙ্গেল, সিম্পলি বাই নেগেটিভ অফ ইট। তো ইফ দিস অ্যাঙ্গেল ইজ আলফা, দেন থিটা ইকুয়াল টু আলফা। তো সিম্পলি ইফ ইউ find it anti-clockwise যদি তুমি এটাকে ফাইন্ড করো, then theta will be equal to negative of alpha. That are the four conditions to find the argument or amplitude. That means তোমাকে কি মাইন্ডে রাখতে হচ্ছে, simply when a complex number is given in the form of z equal to a plus ib, we can find the value of tan alpha at first. But demo angle means just the acute angle made by the straight line with the x-axis. জাস্ট অ্যাকিউট অ্যাঙ্গেল যেটা তোমার ফর্ম করবে। এখানে কি অ্যাকিউট অ্যাঙ্গেলটা নর্মালি যে ওয়েতে ফর্ম করছে সেই ওয়েতে থিটাটাও অ্যাঙ্গেল ফর্ম করে। তো ইন দ্যাট কেস যখন ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে, আলফা অ্যান্ড থিটা দুটোই সেম ভ্যালু হয়ে যায়। সো আফটার ফাইন্ডিং আলফা তোমাকে চেক করতে কী হবে, আফটার ফাইন্ডিং আলফা জাস্ট চেক ওয়েদার দ্য কমপ্লেক্স নাম্বার লাইজ ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট অর সেকেন্ড কোয়াড্রেন্ট অর থার্ড অর ফোর্থ কোয়াড্রেন্ট, মানে কোন কোয়াড্রেন্টে লাই করছে খালি সেটা চেক করবে। অ্যান্ড যেই কোয়াড্রেন্টে লাই করবে, ইফ ইট ইজ লাই ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, দেন আফটার ফাইন্ডিং আলফা find theta using this format. If the complex number lying in the fourth quadrant, after finding alpha, just find theta using this format. Okay, and third quadrant like করলো same format এ হবে। তো just how to remember it, তোমাকে first quadrant আর second quadrant like how to মানে first quadrant এর condition আর second quadrant এর condition এই দুটো মনে রাখতে হবে। second এর opposite third and first এর opposite fourth,
সেকেন্ডের অপোজিট থার্ড, ফার্স্টের অপোজিট ফোর্থ, এই ওয়েতে তুমি জাস্ট মনে রাখবে, বাকিটা সিম্পল। আর একটা দুটো সামস যখন আমরা করবো তুমি বুঝে যাবে এটাকে অ্যাপ্লাই কীভাবে করছি। ওকে, কি কনভার্ট ইন্টু পোলার ফর্ম, convert into polar form. How to convert it? Simply যে বইতে আমি জাস্ট এতক্ষণ ধরে লেকচার দেওয়া হলো সেই লেকচার রেকর্ডিং তোরা সামস করবি, ঠিক আছে? তো লেট z ইকুয়াল টু √3 প্লাস i ইকুয়াল টু r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। তো ইফ ইউ কম্পেয়ার ইট, যদি তুমি কম্পেয়ার করো কি পাচ্ছ, √3 প্লাস i, এটাকে একটু ব্রেক করে দিই, r cos থিটা প্লাস i ইন্টু r sin থিটা। Comparing real and imaginary part, comparing real and imaginary part, we have what will be it, r cos theta equal to √3 পাচ্ছি না আমরা, and r sin theta equal to কি পাবো, just 1. ওকে, হাউ টু ফাইন্ড r, এখানে আমাকে ফাইন্ড করতে কী হবে, কোয়েশ্চেন মার্ক একটাই যে ফাইন্ড r অ্যান্ড থিটা। r অ্যান্ড থিটার ভ্যালু ফাইন্ড করে ডিরেক্টলি এই ফর্ম্যাটাই পুট করে দেবো, এই যে নাম্বার 1 এটাকে দিয়ে দিই। আফটার ফাইন্ডিং দ্য ভ্যালু অফ r অ্যান্ড থিটা, জাস্ট পুট দ্য ভ্যালু অফ r অ্যান্ড দ্য ভ্যালু অফ থিটা ডিরেক্টলি ইন দ্য ফর্ম অফ এই নাম্বার 1 যেটা রয়েছে। তো r এর ভ্যালু ফাইন্ড করবো কী করে, এটা ফার্স্ট বলো, হাউ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ r? লিসেন, আর ফাইন্ড করার জন্য দুটো ওয়ে আছে। আর মানে নর্মাল মডিউলাস, ইউ ক্যান ফাইন্ড দ্য মডিউলাস ফরম্যাট, যে মডিউলাসের ফরম্যাটটা কি, √a² প্লাস b², এই ফর্ম্যাট তুমি ফাইন্ড করতে পারো। দ্যাট মিনস √, হোয়াট ইজ a, তুমি যদি এটাকে a প্লাস ib ফর্ম্যাটকে ভাবো, ইফ ইট ইজ ইন দ্য ফর্ম অফ a প্লাস ib, দেন a মিনস √3, তো পুট √3² প্লাস b² মিনস জাস্ট 1², তো ইট ইজ 3 প্লাস 1, দ্যাট মিনস জাস্ট 2 হয়ে গেল। আর একটা ওয়েতে ফাইন্ড করতে পারো, কী ওয়েতে, সেটা একটু টেকনিক্যাল, যে তুমি 2 এর স্কোয়ার করো প্লাস 3 এর স্কোয়ার করো, এই যে 2 ইকুয়েশনস যেটা রয়েছে 3 এই ইকুয়েশনটা আছে, সেই দুটোকে তুমি স্কোয়ার করে দাও। যদি স্কোয়ার করা হয় কি আসছে দেখো, r² cos² থিটা প্লাস r² sin² থিটা ইকুয়াল টু 3 প্লাস 1, স্কোয়ার অন দ্য লেফট হ্যান্ড সাইড, স্কোয়ার অন দ্য লেফট হ্যান্ড সাইড অ্যান্ড অ্যাড দেম, স্কোয়ার অন দ্য রাইট হ্যান্ড সাইড, স্কোয়ার অন দ্য রাইট হ্যান্ড সাইড অ্যান্ড অ্যাড দেম, মানে লেফট হ্যান্ডের স্কোয়ার করে অ্যাড করবে অ্যান্ড রাইট হ্যান্ডে যে পার্টগুলো আছে সেগুলোকেও স্কোয়ার করে অ্যাড করতে হবে। তো ইফ ইউ টেক কমন r², ইট উইল বি cos² থিটা প্লাস sin² থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 4। তো r² ইকুয়াল টু 4, সিন্স cos² প্লাস sin² ইজ 1, দ্যাট মিনস r ইকুয়াল টু 2, r ক্যান নট বি নেগেটিভ, দ্যাটস ওয়াই প্লাস মাইনাস দেওয়া হলো না, সো r ইকুয়াল টু 2। তো এই দুটো ওয়ে আছে, তো আমার মনে হয় অথেন্টিক তোমার এই ফার্স্ট ওয়েটা না, এটাই সবাই বেশি ভালোবাসবে, বলেছে এটা এই অর্ডারটাই বেশি বেটার, বিকজ এটা আমরা অলরেডি জানি। তো এই ওয়েটা আমি ইরেজ করলাম, এটা দরকার নেই। সো হাউ টু ফাইন্ড থিটা, থিটা ফাইন্ড করতে গেলে কী করে করবো, সিম্পলি আমরা ফাইন্ড কী করবো, ফার্স্ট অফ অল tan আলফা। হোয়াট ইজ মিন বাই tan আলফা, দ্যাট ইজ ইকুয়াল টু mod of b by a, দ্যাট মিনস হোয়াট ইজ দ্য ভ্যালু অফ b, দ্যাট ইজ 1 by √3. So tan alpha equal to, for which value of alpha, it will give tan alpha যেটা আছে, তো 1 by √3 যেটা আছে, তো 1 by √3 tan কততে পাই, tan 30-তে, tan 30 ডিগ্রি রাখলাম আমি এখানে। তো আলফা ইকুয়াল টু, অলওয়েজ পুট ইন দ্য ফর্ম অফ পাই, পাইয়ের ফর্মে রাখবো আমরা, 30 মিনস π/6, ওয়ার পাই ইকুয়াল টু 180 ডিগ্রি। সো নর্মাল আমার ডেমো অ্যাঙ্গেলটা ফাইন্ড হয়ে গেছে, আলফাকে আমরা কী বলছি, ডেমো অ্যাঙ্গেল, তো ডেমো অ্যাঙ্গেল ফাইন্ড হয়ে গেল, এখন ফাইন্ড করতে হবে থিটা, বাট টু ফাইন্ড দ্য থিটা উই হ্যাভ টু আইডেন্টিফাই ইন হুইচ কোয়াড্রেন্ট ডাজ দ্য কমপ্লেক্স নাম্বার লাই। সো দ্য গিভেন কমপ্লেক্স নাম্বার লাইজ ইন, বলো কোন কোয়াড্রেন্টে লাই করবে, লাইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, রাইট, ফার্স্ট কোয়াড্রেন্টে যদি লাই করে, সো দেয়ারফর থিটা ইকুয়াল টু কী পাই আমরা, অ্যাকর্ডিং টু দ্য ফরম্যাট, থিটা ইকুয়াল টু আলফা, that is equal to π/6. So therefore the required required polar form is z equal to just eta r into what is r 2 into cos theta, what is theta,
theta equal to pi by 6 plus I into sin theta. Theta means pi by 6. As simple as that. That is our polar form. তো এটাই তোমার আনসার। এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না, এই ফর্মে তুমি আনসার রাখবে। এই ফর্মটাকে আমরা পোলার ফর্ম হিসাবে বলছি। দেখো নাম্বার 2, 1 by 1 plus i কোয়েশ্চেনে গিভেন কি কনভার্ট ইন্টু পোলার ফর্ম। পোলার ফর্ম হোক আর যাই হোক, ফার্স্টে ওটাকে a plus ib ফর্মে নেবে, ঠিক আছে? তো কমপ্লেক্স নাম্বারটা যেই ফর্মে গিভেন থাকুক না কেন, ফার্স্ট অফ অল convert it into a plus ib form. So how to convert it? Just multiply by its conjugate, 1 minus I by 1 plus I into 1 minus I. তো কত হয় বল এটাকে করলে? আমি আর ক্যালকুলেশনসটা করবো না, আফটার ক্যালকুলেশনস 1 by 2 মাইনাস I by 2, তাই তো? I into 1 by 2 এরকম ফরম্যাট, তাই তো? তো এই ফরম্যাটটা আমি কী হয়ে গেল? এই ফরম্যাটটা হচ্ছে কি আমার a plus ib ফরম্যাট, a plus ib format, where a is called a is half and b is minus half. Now we have to convert the complex number into polar form. So let 1 by 2 minus I into 1 by 2, that is equal to r into cos theta plus I sin theta. যে কমপ্লেক্স নাম্বারটা গিভেন আছে সেটাকে তুমি r cos theta plus I sin theta নিয়ে নিচ্ছ। টেক ইট as number 1. কম্পেয়ারিং, যদি তুমি কম্পেয়ার করো, then we will get r cos theta equal to real part, r cos theta equal to real part half, and r sin theta equal to imaginary part, that means the coefficient of I, that is minus half, minus 1 by 2. অনেকে না এরকম করে আমি দেখেছি যে ধরো বোথ সাইডে তুমি কম্পেয়ার করছো, মাইনাস আই ইন্টু হাফ ইকুয়াল টু আই ইন্টু আর সাইন থিটা, দেন তুমি আই কেটে দিচ্ছ অ্যান্ড আর সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ করছো। স্টুডেন্টরা মনে করছে যে স্যার আমি ঠিক করছি, বাট এখানে ম্যাথামেটিক্সে না কিছু ক্যালকুলেশনস থাকে, মানে আমরা কিছু পার্ট থাকে যে অবজার্ভ করে কোনো সময় আমরা কিছু লিখি, বাট আমরা বোথ সাইড কম্পেয়ার করে লিখছি। কম্পেয়ার করা মানে কি, দুটো কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল হয় তো আমরা ভেবে নিচ্ছি যে ওদের যে পার্টগুলো আছে, রিয়েল পার্ট, ইমেজিনারি পার্ট, সেইগুলো ইকুয়াল। তো আমি জেনারেলি টোটাল পার্টটা ইকুয়াল করলে না একটু কনসেপচুয়ালি আমাদের প্রবলেম হওয়া উচিত। আনসার তোমার সেম আসবে, হয়তো মার্কসও কাটবে না, বাট এই ফরম্যাটটা একটু ঠিক না। তুমি যখন কম্পেয়ার করছো, যেই পার্টগুলো তুমি কম্পেয়ার করছো সেই পার্টগুলো ইকুয়াল লিখবে, ঠিক আছে? তো বলছি যে যখন তুমি কম্পেয়ার করবে তখন রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট ওইগুলো ইকুয়াল করবি, ঠিক আছে? না, ওই আই ইকুয়াল টু দিয়ে লেখার দরকার নেই, তো জাস্ট যেই পার্টগুলো আছে সেই পার্টগুলো ডিরেক্টলি ইকুয়াল করতে পারবি তুই, ঠিক আছে? মানে ওই হ্যাঁ, তো ওখান থেকে তুই কি মানে আর সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ পাচ্ছিস, তুই এটা ডিরেক্টলি লিখতে পারিস, সেটাই বলা হচ্ছে। তো এনিওয়ে এটা এই দুটো ফরম্যাট তুই পেয়ে গেলি, তুই এটাকে নাম্বার 2 আর নাম্বার 3 দিতে পারো। নাম্বার 2 আর নাম্বার 3কে স্কোয়ার করে অ্যাড করলে যে ওয়েতে ফাইন্ড করা যায় সেটা তো বলা হলো, বাট নর্মালি তুমি আর যদি ফাইন্ড করতে হয় তুমি রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাটটা অ্যাপ্লাই করে দাও। তো সেখান থেকে আর এর ভ্যালু কত পাচ্ছি আমরা? ইফ ইউ পুট আর এ ইকুয়াল টু হাফ অ্যান্ড 1/√2 পাচ্ছি। আচ্ছা, এ ইকুয়াল টু আর ইকুয়াল টু পাচ্ছি 1/√2, অ্যান্ড দেন আমাদের ফাইন করতে হবে কি tan আলফা, দেন ডিরেক্টলি tan আলফা ফাইন করো, দ্যাট ইজ মড অফ বি বাই এ। তো সেটা করলে কত হচ্ছে? আই থিঙ্ক 1 না, মড অফ -1 থাকবে তোমার, তো মড অফ -1 মিনস জাস্ট 1। তো ইফ tan আলফা ইকুয়াল টু 1, দেন হোয়াট উইল বি আলফা? আলফার ভ্যালু কত হবে? π/4, 45 degree, 45 degree means π/4, correct. After finding the demo angle, then we have to find that in which quadrant does the complex number lie. কোন কোয়াড্রেন্টে ওই কমপ্লেক্স নাম্বারটা লাই করছে? The given complex number lies in, the given complex number lies in, কোথায় গেল এটা? হ্যাঁ, ফোর্থ কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট মানে চুজ করার তোমার লজিকটা কি তুমি জানো অবভিয়াসলি, যে পয়েন্টটা দেখবে, হোয়াট ইজ দ্য পয়েন্ট রিপ্রেজেন্টেড বাই দ্য কমপ্লেক্স নাম্বার? দ্য পয়েন্ট ইজ হাফ কমা মাইনাস হাফ। এই পয়েন্ট ফর্মে লিখে নাও। এই ফর্ম্যাটটা পজিটিভ নেগেটিভ এই ফর্ম্যাটটা কোথায় হয়? ফোর্থ কোয়াড্রেন্টেই হয় না। সো ইন ফোর্থ কোয়াড্রেন্ট ইফ ইউ ফাইন্ড থিটা, সেই থিটার ফর্ম্যাটটা কি? ফোর্থ কোয়াড্রেন্টে কী হবে? ফোর্থ কোয়াড্রেন্ট মিনস কি? ফার্স্ট কোয়াড্রেন্টের রিফ্লেকশন,
First quadrant reflection means theta equal to minus alpha, that is equal to minus pi by 4. Simple. So that's why required polar form is z equal to, simply just এই পোলার ফর্মটা লিখবে, হোয়াট ইজ আর, তুমি লিখতে পারো আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, দেন জাস্ট পুট রেসপেক্টিভ ভ্যালুস। 1/√2 cos of minus pi by 4 as it is, থিটার যা ভ্যালু আসবে সেটা ডিরেক্টলি পুট করবে, নেগেটিভ থাকলেও নেগেটিভ নিয়ে তুমি পুট করছো, অ্যান্ড যদি পজিটিভ থাকে সেটা পজিটিভ অ্যাজ ইট ইজ পুট করে দিয়ে রেখে দেবে। দ্যাটস ইট, দ্যাট ইজ ইউর আনসার। আর কিছু করতে হবে না, জাস্ট দরকার নেই, কোনো দরকারও নেই, দরকার নেই, তুমি চাইলে করতে পারো, না চাইলে নাও করতে পারো, তুমি এই ওয়েতে আনসার রাখো, ইউর আনসার উইল বি কারেক্ট। Is that the z1 and z2 are two complex numbers such that z1 equal to mod z1 equal to mod z2, and argument of z1 plus argument of z2 equal to pi. You have to show that z1 equal to minus of z2 bar. So concept কি, how to prove it? এখানে z যে কমপ্লেক্স নাম্বারটা সেটাকে আমরা কীভাবে ট্রিট করবো, তার যে হিন্টসটা সেটা কোয়েশ্চেনে গিভেন আছে, যে হিন্টস গিভেন আছে তোমার আর্গুমেন্ট অফ z1 অ্যান্ড আর্গুমেন্ট অফ z2 কনসেপ্ট তোমার গিভেন আছে। তো আর্গুমেন্ট অফ z1 অ্যান্ড আর্গুমেন্ট অফ z2 মিনস কি, ওই থিটা না, যেটা জাস্ট আমরা ক্লাস করছিলাম। তো যখন তুমি জেডটাকে আমি চুজ করবো এখানে z1 অ্যান্ড z2 কমপ্লেক্স নাম্বারসকে আমরা যদি চুজ করি একটা কমপ্লেক্স নাম্বার z1 অ্যান্ড z2, সেটাকে আমরা পোলার ফর্মে চুজ করবো। তার রিজনটা কি, এখানে আর্গুমেন্ট অফ z1 অ্যান্ড আর্গুমেন্ট অফ z2 কনসেপ্ট গিভেন আছে। So let z1 equal to, but first of all আমরা if given কি আছে, given condition is that mod z1 equal to mod z2 না, first given condition mod z1 equal to mod z2 given আছে। So what is mean by modulus? Modulus means the distance from the distance of the complex number from the origin। তো সেটাকে আমরা কি r দিয়ে নোট করছিলাম, জাস্ট প্রিভিয়াসলি বলা হলো। That's why so we can take the complex number z1 as r into cos of theta 1 plus I sin theta 1, and z2 as r into cos of theta 2 plus I sin theta 2, where r is called the modulus and theta 2 or theta 1 is called argument. Since the modulus value are same, so এখানে আমরা r টাকে r ই রাখছি, এই যে mod z1 and mod z2 দুটোই তো সেম না, তাই দুটো কেসেই আর সেম থাকবে। অ্যান্ড থিটা 1 থিটা 2 কেন ডিফারেন্ট, কজ থিটা 1 অ্যান্ড থিটা 2 কি, এগুলো আর্গুমেন্টস, তো আর্গুমেন্টস তো আর নট সেম না, কন্ডিশনে কোথাও বলা নেই যে স্যার আর্গুমেন্টস আর সেম অর নট, তো আর্গুমেন্টের একটা গিভেন কন্ডিশন রয়েছে, বাট আর্গুমেন্টস আর নট সেম, এটা কোয়েশ্চনে গিভেন নেই। সো দ্যাটস ওয়াই আর্গুমেন্টসগুলোকে ডিফারেন্ট লেখা হলো। দ্যাট মিনস আর্গুমেন্ট অফ z1কে আমরা কী পেলাম, থিটা 1, অ্যান্ড আর্গুমেন্ট অফ z2কে আমরা কী পেলাম, দ্যাট ইজ থিটা 2। অ্যাকর্ডিং টু দ্য গিভেন কন্ডিশন, মানে নেক্সট কন্ডিশন আমার কী গিভেন আছে, একটা কন্ডিশন আমরা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি, আর নেক্সট কন্ডিশনটাকে অ্যাপ্লাই করি। গিভেন আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 দ্যাট ইজ ইকুয়াল টু পাই, দ্যাট মিন্স থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়াল টু পাই। হোয়াট ইজ থিটা 1? পাই মাইনাস থিটা 2, কারেক্ট? টেক ইট অ্যাজ নাম্বার 1। এখানে নাম্বার 1 কেন চুজ করছি, দেখো থিটা 1টাকে আমি জাস্ট সাবজেক্ট হিসেবে রাখছি, তার রিজনটা কি, এটা শো করতে হবে না, অ্যান্ড শো করছি কি, এই শো এর স্টার্টিংটা কি z1 থেকে স্টার্ট হচ্ছে, অ্যান্ড আমাকে মাইনাস z2 বার আনতে হবে। হোয়াট ইজ মিন বাই z2 বার, দ্যাট ইজ দ্য কনজুগেট অফ z2। সো লেটস স্টার্ট উইথ z1। নাও z1 ইকুয়ালস টু, হোয়াট ইজ মিন বাই z1, z1টাকে আমরা কী পেতে চুজ করেছি, r ইন্টু কস অফ থিটা 1 প্লাস আই সাইন থিটা 1, রাইট? এবার তুই দেখতে পাচ্ছিস যে, তোমরা দেখতে পাচ্ছ যে থিটা 1টাকে আমি কেন এখানে সাবজেক্ট হিসেবে ট্রিট করেছি, কেন থিটা 1কে আমি ফাইন করেছিলাম, কজ থিটা 1টাকে আমি এখানে রিপ্লেস করতে পারবো বাই পাই মাইনাস থিটা 2। সো আর ইন্টু কস অফ পাই মাইনাস থিটা 2 প্লাস আই ইন্টু সাইন অফ পাই মাইনাস থিটা 2 রিপ্লেস করা গেল। জাস্ট তুমি লিখতে পারো এখানে যে ইউজিং 1 বা বাই 1, মানে 1 নাম্বার কন্ডিশন থেকে আমরা এটা ইউজ করছি। Then r into, what is mean by pi? Pi means 180. So 90 into 2 minus theta 2 plus I into sine
90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস থিটা 2, ওকে, দেন আর ইন্টু cos of 90 into 2 minus theta 2. How to convert it? এই কনভার্সনসগুলো আমরা ট্রিগোনোমেট্রিতে ক্লাসে করানো হয়েছে, ফার্স্ট যে ক্লাসেসগুলো করতাম আমরা। সো হাউ টু কনভার্ট ইট? সি দ্যাট ইন হুইচ কোয়াড্রেন্ট ডাজ দ্য অ্যাঙ্গেল লাই, এই টোটাল অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে লাই করছে? 90 into 2 means second quadrant, negative of theta 2, that means it will lie in the second quadrant, and in second quadrant cos is negative. So let's start with negative. And then since the multiple of 90 is even, then the function will remain same, এই trigonometric ফাংশনটা as it is থাকবে। তো নেগেটিভ অফ cos theta 2, and simply এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সো i ইন্টু 90 মাল্টিপল কি ইভেন, তো সাইনটা সাইন থাকছে, দেন theta 2. If you take common negative, it will be r into cos theta 2 minus i sin theta 2. Now see that এই কমপ্লেক্স নাম্বারটা কি কোথাও আছে? থিটা 2 দিয়ে যে কমপ্লেক্স নাম্বারটা সেটা কি আমাদের কাছে আছে? অবভিয়াসলি আছে, এই Z2 না, Z2টা কি থিটা 2 দিয়েছিল। এখন তুমি ভাবো এই Z2 তো বার আনতে হবে, তো হোয়াট ইজ মিন বাই Z2 বার? তুমি যদি লিখে নাও এখানে Z2 বার ইজ ইকুয়াল টু হোয়াট ইজ মিন বাই কনজুগেট। কনজুগেটের ডেফিনেশনস কি? জাস্ট রিপ্লেস আই বাই মাইনাস আই, মানে আইটাকে তুমি মাইনাস আইতে রিপ্লেস করে দেবে। তো যদি রিপ্লেস করা হয় হোয়াট উইল বি Z2 বার? দ্যাট উইল বি আর ইন্টু cos of theta 2 minus i into sin theta 2, বস আইকে তুমি মাইনাস আইতে রিপ্লেস করেছো, দেন তুমি কনজুগেটটা পেয়ে গেছো। সো দেখো এখানে সেম এসছে না, z1 equal to minus r into something, so that's why we have z1 equal to minus of এই r into something, এই টোটালটাকে কি লিখতে পারি? টোটালটাই দেখো z2 বার, তো মাইনাস অফ z2 বার, দ্যাট ইজ আওয়ার প্রুফ, দ্যাটস ইট।